তো আমরা যেমনটা জানি অ্যামাজন প্রতি মুহূর্তে আপডেট হচ্ছে, নতুন নতুন মেথড আবিষ্কার হচ্ছে। তেমনি একটা মেথড দিয়ে আমরা একটি প্রোডাক্টকে উইশ লিস্টে অ্যাড করব। এর জন্য প্রথমে আমাদের একবার সিসি ক্লিনার মেরে নিতে হবে। সিসি ক্লিনার রান করার পরে আমরা আমাদের মডেমটি কানেক্ট করব। মডেমটি কানেক্ট হয়ে গেলে আমরা যেমনটা করি, আমরা আমাদের পেইড ভিপিএনটি অন করব। এখন আমার এই পিসিতে কোনো পেইড ভিপিএন সেট আপ করা নাই, তাই আমি সরাসরি অ্যামাজনে ঢুকে যাব এবং আরেকটা নিউ ট্যাবে ফেক মেল জেনারেটরে যাব। এবার আমরা অ্যামাজনে গিয়ে সরাসরি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ফেক মেল জেনারেটর থেকে মেলটা কপি করে নিয়ে অ্যামাজনে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। ফার্স্ট নেম ও লাস্ট নেমের মাঝখানে স্পেস দিয়ে করব এবং মনে রাখতে হবে ইমেল অ্যাড্রেসটিতে যেন নামিক অর্থাৎ ফুল স্টপ, হাইপেন, নাম্বার এই ধরনের যেন অক্ষর অ্যাড করা থাকে। এটাকে আমরা পাসওয়ার্ডে দিয়ে দিলাম। তো আমরা আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেললাম। এবার আমরা হোমে যাব। হোমে গিয়ে প্রথমে আমরা যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছি সেই প্রোডাক্টটার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব। আমি এখানে স্লিপ মাস্ক দিয়ে সার্চ করলাম। তো প্রথমে যখন আমরা একবার কিওয়ার্ডটা দিয়ে সার্চ করব, জাস্ট একবার উপর থেকে নিচে একটু ভিজিট করে আসবো। এবার আমরা আবার হোমে যাব। হোমে গিয়ে আমাদের যে প্রোডাক্টের লিঙ্কটা আছে সেই প্রোডাক্টের লিঙ্কটা আমরা কপি করে নিব। এবার আমরা সেই লিঙ্কটা পেস্ট করে সরাসরি আমার প্রোডাক্টটা যে পেজে আছে সেই পেজে আমি চলে যাব। প্রোডাক্টটি সম্ভবত ৮ নম্বর পেজে আছে। হ্যাঁ, তো আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি। যখন এই প্রোডাক্টটা ওপেন হবে আমরা এটা রাইট ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাব করব। এটার কারণটা একটু পরে জানতে পারবেন। প্রোডাক্টটা আসলে কিছুক্ষণ একটু লোড দেওয়ার সময় দেন। যখনই কয়েক সেকেন্ড একটু লোড হয়ে যাবে আমরা আগের মেথডের মতোই কিছুটা আমরা এই পিকচারটা ভিউ করব। বেশি কিছু না, ভিউ করে জাস্ট একটু দেখব যেমনটা অরিজিনাল একটা কাস্টমার করে থাকে। আপনি প্রোডাক্ট কিনবেন, অবশ্যই প্রোডাক্ট একটু ভালো করে যাচাই বাছাই করে দেখবেন। প্রোডাক্টটা দেখা হয়ে গেলে আমরা একবারে ডিটেলটা পড়ে নিব। জাস্ট মাউস পয়েন্টার দিয়ে একবার এটাকে সিলেক্ট করে ধরবো যেন অ্যামাজন রোবট মনে করতে পারে যে আমরা লেখাগুলো পড়ছি। মাঝে মাঝে দু একটা কমেন্টও এরকম করবেন। এরপর আমরা যেটা করব, অ্যাড টু লিস্ট এই অপশনটাতে যাব। এখান থেকে আমরা উইশ লিস্ট অ্যাড করে নিব। ভিউ লিস্টে গেলাম। দেখুন এখানে আমার উইশ লিস্টে দেখাচ্ছে প্রোডাক্টটি আমার অ্যাড হয়ে গেছে। এবার আমরা লিস্ট সেটিংসে যাব। এখান থেকে আমরা শপিং লিস্টটাকে পাবলিক করে দিব। মনে রাখতে হবে এই যে বলটা আছে এটা যেন এখানে সিলেক্ট অবস্থা থাকে। যদি এই বিন্দুটা উইশ লিস্টে থাকে এবং আমরা এটা পাবলিক করে দেই
সাবমিট করার পরও সেটা অটোমেটিক কিছুক্ষণ পর প্রাইভেট দেখাবে, অর্থাৎ সেটা পাবলিক হবে না। তাই অবশ্যই আমাকে এই বল পয়েন্টটা শপিং লিস্টে রাখতে হবে। এরপর আমরা সাবমিট করলে সেটা আমরা পাবলিক দেখতে পারবো। সাবমিট হয়ে গেছে, দেখুন শপিং লিস্ট পাবলিক দেখাচ্ছে। এবার আমরা ক্রিয়েট এ লিস্টে যাব। এখানে দিস লিস্ট ইজ ফর, এখানে গিয়ে আমরা সামওয়ান এলস করে দিব। যেগুলো একটা নাম এখানে আমরা টাইপ করব, ফার্স্ট নেম লাস্ট নেম। মনে করেন আমি দিলাম জনি আলভা। এখানে আপনি আপনার রিলেশন অ্যাড করতে পারেন। এক একটা উইশ লিস্ট করার পর এক একটা করে চেঞ্জ করলেন, প্রতিবার একটা না দেয় ভালো। ক্রিয়েট লিস্ট করলাম। হ্যাঁ, তো আমার গিফট আইডিয়ায় এই প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা প্রথমে বলেছিলাম এটা নিউ ট্যাব করার কারণটা কি, এখন এই কারণটা দেখতে পারবো আমরা। আবার আমরা এখানে একটা নিউ ট্যাব করে গেলাম। এটা এই করার কারণটা কেন, আমরা আবার হোমে গিয়ে আবার সার্চ দিয়ে প্রোডাক্টটা আসার এত সময় নষ্ট করার কোনো মানেই পড়ে না। প্রোডাক্টটা আবার লোড হবে, পেজটা একটু নেটও খরচ হবে, কি দরকার আছে। যখনই আমরা এই প্রোডাক্টটাতে আবার ভিজিট করব, আর একটু সময় দিই আমরা প্রোডাক্টটার পিছনে, প্রোডাক্টটা ভিউ করতে। এভাবে আরো 2-3 বার একটু প্রোডাক্টটা আমরা ভিউ করে নিই। লেখাগুলো আরেকবার করে নিলাম, ডিটেলটাও। এরপর আমরা অ্যাড টু লিস্টের এই আর চিহ্নতে যাব, গিয়ে একবার উইশ লিস্টে, একবার শপিং লিস্টে ক্লিক করব। এরপর সেই জনি আলভা আরেকবার ক্লিক করলাম। এবার আমরা ভিউ গিফট লিস্টে যাব। এখানে কি আমরা অ্যাড টু কার্ট করে দিব। আবার ইউ লিস্টে গিয়ে আবার একটা অ্যাড টু কার্ট করে দিব, যাতে প্রোডাক্টের র্যাঙ্কিংটা একটু দ্রুত আগায়। এরপর আমরা হোমে চলে যাব। ব্যাস, আমাদের উইশ লিস্ট নিউ মেথডে সম্পূর্ণ হয়ে গেল। প্রতি মুহূর্তে নতুন নতুন আপডেট আসতেছে, তাই আমাদের সবসময় আপডেট থাকা লাগবে। এটাই ছিল নতুন একটা মেথড।